পেটের ভিতরে কিরকম একটা আওয়াজ হচ্ছে, জন ছিল তো। খাওয়া দাওয়া না দিলে তো আমি যাবো এখান থেকে, কি জ্বালা বলো। করেছে মুড়ি ফুড়ি দিলে খাবো। যাই হোক শুনবেন একটি আরো একটি গজল। আর আমার ভাই বলো উর্দু একটা হলো না, তো উর্দু একটা গাইব ইনশাআল্লাহ শেষে। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तिराओ ज़्यादा चांद तारो अपनी रंगत पर, नहीं तिराओ ज़्यादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को दे जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे। আমার সঙ্গে একটা গজল বলুন তো একটু কিরকম আপনারা। আমি নারাই রিসালাত বললে কি বলবেন? নারাই ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। ওকে স্টেজ থেকে ফেলে দিতে, নারাই রিসালাত বলে মারহাবা। হ্যাঁ তাই বলুন। আমি যখন বলবো ইয়া নারাই রিসালাত, আপনারা আমার সঙ্গে একটু ইয়া রাসূল যখন হচ্ছে ভালো করে হোক, আর টেনশন নেই। খিদেটাকে একটু বলি, খিদে তুমি একটু থামো, একটু বলি পরে ভাত খাও, টেনশন নেই। চলো চলো চলো। फिदा का या रसूल अल्लाह, फिदा का या रसूल अल्लाह, फिदा का या रसूल अल्लाह, फिदा का या रसूल अल्लाह। लब्बैक 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 लब्बैक। हम सर पे कफन बांधे मैदान में निकले हैं, हम सर पे कफन बांधे मैदान में निकले हैं। बातिल की महलों को हम ठाने निकले हैं। हिम्मत हमें रोको, दम है तो हमें टोको, हिम्मत है हमें रोको, दम है तो हमें टोको। हम नारे रिसालत को फैलाने निकले हैं, हम नारे रिसालत को फैलाने निकले हैं, हम नारे रिसालत को फैलाने निकले हैं। हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह। हर शख्स पुकारेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह। हम सारी दुनिया में हलचल से मचा देंगे, हम सारी दुनिया में हलचल से मचा देंगे, हम सारी दुनिया में हलचल से मचा देंगे। सरकार के आशिक है रंग अपना जमा देंगे, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा अब या
रसूल अल्लाह हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह सारा जहां फिदा है मिलादे मुस्तफा है सारा जहां फिदा है मिलादे मुस्तफा है हर कोई कह रहा है मिलादे मुस्तफा है मिलादे मुस्तफा है मिलादे मुस्तफा है सरकार की आमद दिलदार की आमद जोरे जोरे सबाई या तो आस्ते बोलते হবে जोरे बोलते হবে सरकार की आमद दिलदार की आमद पुर नूर की आमद दिल थाम के बोलो परचम लहरा के बोलो नूर वाले मुस्तफा आ गए छा गए नूर वाले मुस्तफा आ गए छा गए नूर वाले मुस्तफा आ गए छा गए हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह 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 नारा रिसालात ঠিক আছে আর অন্য ভাষা শুনবেন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনা চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল এই বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে বিনা দানার আমার নবী যখন এসে ইসলাম প্রচার করে দিন ইসলাম প্রচার করতে থাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন ইসলাম প্রচার করে বহু বেদিন বেধর্মী যারা আমার নবীকে অনেক প্রশ্ন করত অনেক কষ্ট দিত অনেক আঘাত দিত এই দুনিয়াতে ঠিক এই রূপ এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মুহাম্মদ তোমার আগে অনেক নবী এসেছে তুমি যে শেষ নবী মুহাম্মদ বলে প্রচার করো তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো এই দুনিয়াতে এক একটা নবীর আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন কিন্তু তোমাকে আমি মুহাম্মদ তোমাকে নবী বলে আমি কেমন করে মানি আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা শোনো ওই পকেটে একটা খেজুরের দানা বার করে বলে শোনো এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি মুহাম্মদ তুমি আমার সামনে এই দানাটা পুঁতে একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে মেনে নেব আর তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ইহুদি যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মেচকি হেসে বলে শোনো ইহুদি ভাই আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইশারাতে আল্লাহর হুকুমে তোমার
তোমার সামনে এই গাছের দানাটা পুঁতে দিচ্ছি, কালকে শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে আর এই গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাও। ইহুদি চিন্তা করে কি করে হবে, একদিনে তো একটা এত বড় গাছ হওয়া তো সম্ভব না, ইম্পসিবল না, এই দুনিয়াতে সম্ভব না। কিন্তু মোহাম্মদ বলে গাছে ফল হবে আর সেই ফল খাবে, এটা কেমন করে হয়? ইহুদি সাথীরা বলে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে, হয়তো তুমি মোহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করো না, পারবে না। তখন সেই ইহুদির ভয় ঢুকে যায় ভিতরে, তাহলে আমাকে তো মুসলমান হতে হবে, কি হবে? সেই ইহুদি কি করে, আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। সে কি করলো? ভয়েতে দানাটা চুরি করে তুলে নেই, যে চিন্তা করে মোহাম্মদ যদি গাছ বের করে দেখায় তাহলে আমি আগে দানাটা চুরি করে নিই, তাহলে আর দানা থাকবে না, গাছ হবে না। এই চুরি করে আর ওই যত ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো মোহাম্মদ এরকম এরকম ঘটনা বলেছিল আমাকে, কিন্তু কালকে সবাই মিলে সেখানে হাজির হবো। কেন? দানা তো আমি তুলে নিয়েছি আমার পকেটে, গাছ কিরকম করে হয় আমিও দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে তাকে কেউ কিছু করতে পারে না। এই দুনিয়াতে যখন সেই ভয়েতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, তারপরের দিন সেখানে সবাই লোকজনকে নিয়ে জড়ো হবে বলে সবাই প্রস্তুত করে যে মোহাম্মদকে বেইজ্জত করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? এই গাছে অনেক কটা খেজুর খেয়েছি ইহুদি। আর আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ, আর তোমাকে প্রশ্ন করব না, একটাই আমার উত্তর দিয়ে দাও, এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ যদি খেজুর গাছ থাকতে পারে হয়, তাহলে সব খেজুরের মধ্যে দানা আছে, আটি আছে, বীজ আছে, তুমি সব জানো, কিন্তু তোমার এই গাছের খেজুর যে কটা খেলাম একটা খেজুরের মধ্যে আটি নেই, দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট পাবে, আমার নবী দয়ার নবী মায়ার নবী, কাউকে তো কষ্ট দিতেন না, কি উত্তর দেয় আর তারা কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।
শুনলেন একটি ঘটনামূলক গজল লোকতা দিকে এই বিনা দানার খেজুর আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় এই ঘটনা শুনতে হবে মন দিয়ে গজলের মাধ্যমে আমি শোনাবো তো তার আগে আমার নবীর শানে আরো একটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায় এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী এই দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে তার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন আমরা জানি এবং ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন এক ঝলক ইউসুফ নবীর দিকে তাকালে তারা কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে আমার নবীকে দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি ইউসুফ নবীকে দেখে যদি তারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে কখন হাতে ছোরা বসে গেল বুঝতে না পারে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কাটে তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী
बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी এবার আপনাদের সঙ্গে আমি কিছু ঘটনামূলক গজল শোনাবো আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল